চ্যানেল সিটি লাইফস্টাইল উইথ দিঘা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 7:30 আর বর্মশাই আজকে বাড়ি এসেছে দেখো 6:30টার সময়। এই নিচে চা খেলাম, খেয়েই ওপরে আসছি। আর আজ কদিন হয় না বাপির জন্য খুব মনটা কেমন কেমন করছে, মানে 1 সপ্তাহ হয়ে গেল বাপির কাছে যাওয়া হয়নি। ওই জন্য বর্মশাইকে বললাম তাহলে চলো না একটুখানি ঘুরে আসছি। আজকে আমার একটুখানি 7:30টার সময় চলে এসেছে। আর বাইরে বাড়িতে প্রচণ্ড গরম করছে, তো বলে চলো না একটু ঘুরে আসছে। তো বললো তাহলে চ তুই গিয়ে যাওয়া নিয়ে যাবো। আর আজকে তো বাড়িতে হবে ঘুগনি আর রুটি, আর রুটি বেশি হবে না কারণ ঘুগনি হচ্ছে সবাই মুড়ি খাবো, আর বাপির আরও রুটি হবে। তো কড়াই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মা ঘুগনিটা করবে আর বললাম যে এসে আমি রুটিটা করবো। আর এই যে জামাও বার করে দিয়েছি, প্রচণ্ড গরম হচ্ছে, মুখটা ধুয়ে এলাম। জলটাও যেন মানে মুছতে ইচ্ছা করছে না, ওখানে জলটা যেন বাবার হাওয়া দিয়ে যদি শুকিয়ে যায় একটু ভালো হয়। তো চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। এই জাস্ট বেরোলাম আর বাইরে বেরিয়ে না হাওয়াটা এত সুন্দর লাগছে, মানে বাড়িতে তো প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, বাইরে কি সুন্দর হাওয়া লাগছে। আমার বরকে বলছি যে তুমি একদিন না সারা রাত গাড়ি চালাবে, মানে সন্ধ্যে থেকে ঘুমাবে, তোমায় ডিস্টার্ব করবো না, সারা রাত গাড়ি চালাবে। হ্যাঁ বলছে হ্যাঁ সে তো বটেই। তো আমার না দারুণ লাগছে। আর এই যে বেরিয়েও পড়েছি। আর আজকে বৃহস্পতিবার, ওই জন্য কোনো দোকানও সেরকম খোলে নেই। তো বাপি বলেছে, বাপিকে জিজ্ঞাসা করলাম না এবেলা কী খাবে, বাপি তো মুড়ি খায়, কী দিয়ে খাবে জিজ্ঞাসা করলাম, বললো কাকিমার তরকারি দিয়েছে, তরকারিটা আছে। এগুলো তাহলে কিছু নিয়ে যাবো, বাপি বলছে কিচ্ছু নিয়ে আসবি না, আমি গরমে ভালোও লাগছে না কিছু খেতে। তাও ভাবলাম যে প্রত্যেকদিন তো মুড়িটাই খাই, যদি তেলে ভাজা পাই তাহলে নিয়ে যাব। ও বাবা একটা দোকানও তেলে ভাজার দোকান খোলে নেই, জামাইবাড়িতে খোলে নেই বা গোপীনগরে আসে দেখি যদি দোকান খোলে তাহলে গোপীনগর থেকে নিয়ে যাব। আর এই গরমে এত ঠান্ডা জল খাচ্ছি না, কোনো সর্দিটাও যেন ভালো হচ্ছে না, খালি কাশি, শুকনো কাশি হয়ে যাচ্ছে, কী অবস্থা, ভালোও লাগছে না কিছু। কবে যে বৃষ্টি হবে কি জানি বাবা। এবার বৃষ্টি হবে তো এক নাগারে বৃষ্টি হয়েই যাবে। আর এই যে গোপীনগরও একটা দোকান খোলেনি, এদিকে এই দোকানটা খুলেছে দেখলাম, তো এখন নিয়ে নিচ্ছি কিছু, বেশি নেবো না কারণ বেশি নিলে আবার নষ্টই হবে, বাপি একা খায়, আর বেশি তেলে ভাজা নিয়েও যাবো না। তো বাপি একা থাকে, খেয়ে যদি আবার শরীর খারাপ হয় তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো চলো, ওদের নেওয়াও হয়ে গেছে। তো কী কী নিয়েছে সেটা তো তোমরা বাড়িতে গেলে অবশ্যই জানতে পারবে। আর তোমাদের কার কার এরকম এই গরমে বাইরে বেরোতে, মানে সন্ধেবেলাতে বেরোতে কার কার মজা লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ আমার তো দারুণ লাগে, বিশেষ করে বাইকে করে। আর বড়কে বলি তুমি সারাদিন বাইক চালাও, সন্ধেবেলা আমাকে প্রত্যেক দিন বেশ নিয়ে বেরোয়, হ্যাঁ রে তুই আমার সাথে একদিন কাজে যাবি, গিয়ে তাহলে বুঝতে পারবি বাইক চালানো। সত্যি সারাদিন তো গাড়ি নিয়ে ঘোরে আর কষ্টও হয়। তো চলো, ওদের নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছে। এই যে বাড়ি চলে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজি 3টে, মানে আমার একটা, ওর একটা, বাপির জন্য একটা, আর বাপি মুড়ি দিয়ে খাবে বলে একটা কুমড়ো ভাজা এনেছি। এই যে বাপি বসে আছে, কি গো টিভি দেখছে বসে। আর এই যে বর্মশাই আর মাকে দেখো, বর্মশাই এসে না মায়ের দিকে একভাবে তাকিয়ে এসে আবারও দেখে না কিরকম একটা কষ্ট হলো। ও তো খুব ভালোবাসতো ওর মাকে, আমার মাও খুব ভালোবাসতো। আর দেখো 8টা 10 হয়ে গেছে।
আমার হরিপালে একটু কাজ আছে, কারণ এই দুদিন আগে ভিডিও করতে গিয়ে না আমার টাইপডটা ভেঙে গেছে, ওই জন্য ওই টাইপডটা যদি আজকে দোকান খোলা থাকে ওই জন্য টাইপডটাও নেব। তো এই যে বাইরে বেরিয়ে পড়েছে এবার বাড়ি যাব বলে। আর ও না এলি আম গাছগুলো দেখবে, কারণ এই যে ঝড়ে, তো এর আগে একবার ঝড় হলো, এই ঝড়ে সব বকুলগুলো ঝরে গেছে। দেখে খালি মনটা খারাপ করে যে কি হলো। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছে, আমার টাইপড নেওয়াও হয়ে গেছে। আর এখন বাড়ির জন্য নিয়ে যাব আইসক্রিম, আর আমি একটা লস্যি খাবো, আর বাড়ির জন্য আইসক্রিম নিয়ে যাবো। তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। বাজে 10:20, বাড়িতে এসে রুটি করলাম। মা ঘুগনি করে রেখে দিয়েছিলাম, ওদের সঙ্গে রুটি করবো, কারণ আজকে তো বেশি রুটি হয়নি। আমি বাপি আরও রুটি খাবে, আমি বোন আর মা মুড়ি খাবো, আর ও আর বাপি রুটি খাবে, সেহেতু বেশি রুটি হবে না, এসে করলাম। আর আমার বাপের কাছে গিয়েছিলাম, অনেকদিন যাওয়া হয়নি বলে, আর ও আজকে একটু তাড়াতাড়ি ফিরে পড়েছে, তাই বাড়িতে গিয়েছিলাম। আর আমার কদিন ভিডিও করতে এত অসুবিধা হচ্ছে, কারণ টাইপডটা ভেঙে গিয়েছিল। তাই জন্য আসার সময়তে একটা টাইপড নিয়ে এলাম, কারণ বড়ো টাইপডটাই কী বলতো, ওইটা তো বাইরে খুব অসুবিধা হয়, এইটা একটু সুবিধা হয়। আমি টাইপডটা নিয়ে এলাম। টাইপডগুলো না এইখানগুলো বড্ড ভেঙে যায়, কেন কি জানি বড্ড ভেঙে যায় আমার। আর একটা সময় আমার যেহেতু দোকানে গিয়েছিলাম, একটা দরকার ছিল, আর যেহেতু দোকানে দেখছি সেটা ফুচকিওয়ালা বলতে গেলে খুব সুন্দর দেখতে, বোতল নিয়ে আসছে। এখন জামাটা চেঞ্জ করবো, পরে একটা জামা আছে সেগুলো গুছাবো। পরে তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে 11:30 রাত্রির। এই রাত্রিবেলা আইসক্রিম এই গ্রীষ্মকালে কে কে খেতে ভালোবাসে বলো তো? আমার তো দারুণ লাগে খেতে। তো রাত্রিবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে ঘুগনি হয়েছিল, মা ঘুগনি হয়েছিলো, আমরা মুড়ি খেয়েছি, বাপি আরও রুটি খেয়েছে, আর এখন খাচ্ছে আইসক্রিম সবাই মিলে। আর বড়বসে এসে এখন রুটি খাচ্ছে, ওই জন্য ওরটা এখনও বার করা হয়নি, ফ্রিজে রাখা আছে। বাকি আমি, মা, বাপি, বোন সবাই খাচ্ছি। এই যে, তো চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আবারও দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।